হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মমতার নির্দেশ অমান্য করে দিল্লির পথে এবার সুদীপ। ভোটের পরেই কি তৃণমূলে ভাঙ্গন? জোর জল্পনা শুরু হয়েছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আজ রাষ্ট্রপতি ভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা হাজির হবেন সেই অনুষ্ঠানে। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অনুষ্ঠানে যোগ দেবে না, এরকমই জানিয়েছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু তা সত্ত্বেও দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। শনিবার কালীঘাটে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দলের তরফে থেকে কেউ যাবে না। কিন্তু তা সত্ত্বেও রবিবার সকালে দেখা গেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তর কলকাতার নবনির্বাচিত টিএমসির সাংসদ সুদীপ। তাহলে কি দলনেত্রীর নির্দেশ অমান্য করে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তিনি? সেই উত্তরই দিয়েছেন জোড়াফুলের শিবিরের এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সুদীপ এদিন স্পষ্ট জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না। উত্তর কলকাতার তৃণমূল সাংসদ বলেন, গতকাল রাতে প্রহ্লাদ যোশী আমায় ফোন করেছিল, আসার জন্য বলেছিলেন, তবে আমাদের দল না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি সেখানে কিভাবে যাব? তাহলে আচমকা কেন আজ দিল্লি যাচ্ছেন? সেই উত্তরও দিয়েছেন সুদীপ। টিএমসি সাংসদ বলেন, আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদের রেজিস্ট্রেশন করতে হয়, 5 থেকে 9 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আজ রেজিস্ট্রেশনের শেষ দিন, সেই কারণেই দিল্লি যাচ্ছি। অর্থাৎ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন দিল্লি গেলেও তিনি যে সেই অনুষ্ঠানে যাবেন না তা পরিষ্কার করেই দিয়েছেন। এদিকে গতকাল তৃণমূলের বৈঠক শেষে ফের একবার লোকসভার জোড়াফুল শিবিরের দলনেতা হিসেবে সুদীপকে বেছে নেওয়া হয়েছে। এবার এই দায়িত্ব পাওয়া প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয়েছিল টিএমসি সাংসদকে। তিনি বলেন, আমি আজ থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সংসদীয় দলের নেতৃত্ব আমি দিচ্ছি। আমি 6 বার সাংসদ হয়েছি। পশ্চিমবঙ্গে আমার চেয়ে বেশি বারের সাংসদ আর কেউ নেই। আমার কাছে এগুলো খুব স্বাভাবিক বিষয়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি কি অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।